This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুন্ডামির দিন শেষ। আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন। শেষ হবে গুন্ডামি তোলাবাজির দিন, দাবি রাজ্য সরকারের। প্রতিবাদ আন্দোলনের নামে সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান থাকছে এই নতুন আইনে। এই আইনে আর কি কি বলা হয়েছে, গুন্ডা বলে কাদের চিহ্নিত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যাবে জানবো। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুমন, দেখো, প্রশাসন যদি মনে করে কোনো নির্দিষ্ট ব্যক্তি জননিরাপত্তার জন্য বিপজ্জনক বা কোনো বড়সড় সমাজ বিরোধী অপরাধের চক্রান্ত করছেন, তবে তাকে কিন্তু গুন্ডা হিসেবে ধরা যাবে এবং তাকে বিনা বিচারে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত কিন্তু তাকে আটকে রাখা যাবে। আইন বিশেষজ্ঞরা একে কিন্তু অনেকে জাতীয় নিরাপত্তা আইন NS এর সঙ্গে তুলনা করছেন। তার সঙ্গে সঙ্গে এক্সটার্নমেন্ট অর্ডার বা এলাকা ছাড়া করার ক্ষমতা থাকছে এই বিলের মাধ্যমে পুলিশের কাছে। জেলা শাসক, পুলিশ কমিশনার বা DIG পদমর্যাদার আধিকারিকেরা যদি নিশ্চিত হন কোনো দাগী অপরাধী বা নির্দিষ্ট কোনো গুন্ডা ওই এলাকায় থাকলে অশান্তি ছড়াতে পারে, তাহলে তাকে 1 বছরের জন্য নির্দিষ্ট এলাকা বা সমগ্র জেলা থেকে তাকে বাইরে রাখা যাবে। এই আইনে জামিন অযোগ্য ধারা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করারও দিকটা রাখা হয়েছে। অর্থাৎ কেউ কোনো সরকারি সম্পত্তি নষ্ট করলো, সেক্ষেত্রে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে তার ক্ষতিপূরণ চাওয়া যাবে। কোনো ব্যক্তি সমাজবিরোধী বা সিন্ডিকেটের মতো সংগঠিত অপরাধের মাধ্যমে যদি কোনো টাকা বা সম্পত্তি উপার্জন করে, তাহলে সে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা নিলাম করে তার সংস্থান করা যাবে। এভাবেই কিন্তু একাধিক আইন রয়েছে, আজকে থেকে লাগু হচ্ছে। সমাজ বিরোধীরা ভয় পাবে, গুন্ডাদের আধিক্য কমবে বলেই মনে করছে সরকার। সুমন, অনেক ধন্যবাদ। এবার রাজনৈতিক মহলে এই আইন নিয়ে কি বলছে শোনাই আপনাদের। রাজনৈতিক বক্তব্য আপনাদের শোনাবো, তবে সবার আগে শোনাবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছেন। আস্তে আস্তে দেখতে থাকুন, সব হবে। প্রথম তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, পাস করিয়ে দেন। ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। সমর বাবু, আপনি আবেদন করুন সবাইকে, এই আইন আপনার জন্য নয়। আমরা কোন ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করব না। তো সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবনতলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। NIA তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আমি ক্ষমা করার কেউ নই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে। সবাই মিলে পাস করুন, গুন্ডা মুক্ত বাংলা, গুন্ডা মুক্ত বাংলা, 1 টাকা ছাড়া হবে না। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, এটাকে ধরে রাখবে, অন্যায় করবে না। এই আইন কারোর ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসার ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হবে না। অন দ্য ফ্লোর অফ দি অগস্ট হাউস আমি এটা কমিট করে সবার সমর্থনে ঐতিহাসিক বিল অনুমোদিত হবে এবং কার্যকর হবে। গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাতে ক্লান্ত, ক্ষুব্ধ। এদের হাত থেকে প্রথম মুক্তি চায়। আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে। তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে, যেন যারা এখনও হিরো ভাবছে নিজেকে সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড়া পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন না, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। যেন সবার বিরুদ্ধে FIR করুন, আইন তার ব্যবস্থা করবে। যারা অপরাধী তাদের শাস্তি হোক, তা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই বিল যদি মিসইউজ হয়, বিশেষ করে গত শতাব্দীর 30-এর দশকের যে ফ্যাসিস্ট মডেল জার্মানি, ইটালি, নিরপরাধ লোক যদি এই বিলের দ্বারা ইমপ্লিকেটেড হয়ে যায়, এই বিল যদি রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার হয়, এটা গণতন্ত্রের জন্য কখনো কাম্য নয়। বিলের প্রধান যে কন্টেন্ট, সমস্যা নেই, কিন্তু এই যে সুইপিং পাওয়ার্স ইংরেজিতে যাকে বলে দিয়ে দেওয়া, সুইপিং পাওয়ার্স যদি চলে যায় এবং যদি আপনার ন্যূনতম বেসিক ফান্ডামেন্টাল রাইটগুলো আক্রান্ত হয়, আমি এখন একা বলছি না, কিন্তু এটা ঠিক আমাদের অলরেডি একটা চর্চা হয়েছে, বাকিরা মিলে সেই ফাইনালাইজ করব যে গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আমাদের 21শে জুলাইটা হয়ে গেলেই আমাদের জেলা কমিটিগুলো উইল হিট দ্য রোডস। দেখুন, গুন্ডা দমন বিল সরাসরি আমরা প্রতিবাদ করেছি। আমরা মনে করছি এটা দমনকারী বিল, জ্যাকোনিয়ান ল। এটার বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হবে,
এই আইন বাংলায় চালু হতে দেওয়া হবে না। প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে অরিন্দম আচার্য রয়েছেন। অরিন্দম বাবু, এই নতুন আইনে যাদের গুন্ডা হিসাবে দেগে দেওয়া হবে তাদের ক্ষেত্রে বিচার ছাড়াই 12 মাস আটকে রাখার যে ক্ষমতা পুলিশ বা প্রশাসন পেতে চলেছে, এই নিয়ে ইতিমধ্যে বিরোধীরা সরব হয়েছে। আপনার কি মনে হয় এই বিষয়ে? প্রথম কথা আপনাকে জানতে হবে যে গুন্ডা দমন আইনটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট। এটাতেই সবকিছু আছে। যারা সমাজে বিপজ্জনক, কথাটা হচ্ছে বিপজ্জনক কার্যকলাপ, হিংসা, ভয় দেখানো এবং নানা অপরাধমূলক কাজের সাথে যুক্ত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কারা যুক্ত? এই যে ধরুন আপনি জাহাঙ্গীর, ক্যানিং এর শওকত মোল্লা, বসবার সুবিদ আলী, হুগলির অনুব্রত মণ্ডল, দেগঙ্গার প্রধান যারা আছে, আচ্ছা সন্দেশখালীর যেটা আপনাদের শাহজাহান, এই যে তারা যে দীর্ঘদিন ধরে করে এসেছিল, এটা মেইন সমস্যা কি ছিল বলুন তো? যারা এসব নিয়ে চেঁচামেচি করছে গণতান্ত্রিক দেশে করতেই পারে, কিন্তু আপনি তাদেরকে একটু জিজ্ঞাসা করুন তো যে আইপিসিতে 376 ধর্ষণ এবং আউটরেজ অফ মডেস্টি 355 থাকা সত্ত্বেও পক্সো আইনটা কেন হলো? কারণটা হচ্ছে নাবালিকার ক্ষেত্রে এই যে আইপিসিতে সেরকম স্পেসিফিক কিছু ছিল না বলেই দেখুন পক্সো আইনটা কত সুন্দর হয়েছে। এই যে গুন্ডা দমন আইনটা, আমি খুব দুর্ভাগ্য এবং আনন্দিত হয়ে বলছি যে আমাদের চাকরিতে যদি এই আইনটা থাকতো আমরা খুব খুশি হতাম। কেন আপনাকে বলি যে আমরা যে প্রিভেন্টিভ অ্যারেস্ট করি, এই যে লোকে গন্ডগোল করছে, দেয়ার ইজ সিরিয়াস অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস ফাইন্ডিং নো আদার অল্টারনেট, আমরা অ্যারেস্ট করলাম কততে? 151 সিআরপিসিতে। আপনি জানেন তো 151 সিআরপিসিটা কোর্টে যখন যায় তার দ্বিগুণ বেগে ফিরে আসে এবং তারা আবার সেই কাজ করে। এই যে গুন্ডা দমন আইনটা, এই আইনটা হচ্ছে এত সুন্দর একটা আইন। অনেকে বলছে যে পুলিশ কাস্টডিতে আমরা আগে 15 দিন রাখতাম, ভারতীয় ন্যায় সংহিতাতে এখন 60 দিনও রাখা যায়, কিন্তু এটা কোর্টের পারমিশন নিতে হয়। আজকে যে বিনা অপরাধে পুলিশে রাখার কথাটা বলছে, যারা বলছে তারা এই মিনিংটা ঠিক বুঝতে পারছে না। আচ্ছা, এভাবে কোনোভাবেই কিন্তু রাখা যায় না, 1 মাস 2 মাস 1 বছর রাখা যায় না, কারণ এটা কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে। স্পেসিফিক কোনো গ্রাউন্ড যদি না থাকে তাহলে আননেসেসারি, তাহলে রংফুল রেস্ট্রেন বলে একটা কেস হয়ে যায় পুলিশের এগেনস্টে। বেশ। আমি মনে করি, শেষ করছি একটা কথা বলে, এটাতে আরো একটা সুন্দর আইন আছে যেটা যারা এই সমস্ত কেসে ইনভলভ হবে, হিংসার দ্বারা যে সমস্ত গভর্নমেন্ট প্রপার্টি ধ্বংস করবে তাদের কাছ থেকে সেই টাকা তুলতে হবে। এটা আমি মনে করি ওয়ান্ডারফুল ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ পিস লাভিং পিপল। এটা আজকের থেকে যদি জারি হয় সাধারণ শান্তিপ্রিয় মানুষরা খুশি হবে, কারণ যারা নাকি এই গুন্ডাদের থেকে টাকা ধার নিচ্ছে, আজকে মাসকাবাড়ি পাচ্ছে, তারা খুশি হবে না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। অরিন্দম আচার্যের বক্তব্য শুনলাম। এবার আইনজীবীরা এই আইন নিয়ে কি বলছেন তাদের বক্তব্য শোনাবো, পাশাপাশি প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম তার বক্তব্য শোনাবো। দেখুন, এই গুন্ডা দমন বিল সেটাকে স্বাগত জানাচ্ছি এই একটাই কারণে, কারণ কোনো স্ট্রিক্টার অ্যাপ্রিহেন্সিভ ল আগে ছিল না। অ্যাপ্রিহেন্সিভ ল বলতে যাকে বলে হচ্ছে যে আমরা প্রিভেন্টিভ মেজার্স। দেখবেন সব জায়গাতে পুলিশ পৌঁছতো আলটিমেটলি হয়ে যাওয়ার পরে, কোনো কিছু ঘটে যাওয়ার পরে। তো এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। যারা প্রকৃত অপরাধী বলে চিহ্নিত, যারা প্রকৃত অভিযুক্ত বলে চিহ্নিত, তাদেরকে রেস্ট্রিকটিভ অ্যাকশনস একটা তৈরি করার প্রয়াসটা, তো সেটাকে স্বাগত জানাতেই হবে। কারণ সেটাতে আমার মনে হয় সমাজে আরও খোলামেলা, আরও মুক্তভাবে একটা মানুষ জীবনযাপন করতে পারবেন এবং নির্ভয়ে জীবনযাপন করতে পারবেন। তো অবশ্যই বিলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস যে বিল 2026 যেটা নতুন গভর্নমেন্ট আনতে চলেছেন, সেটার গুরুত্ব যেটা হচ্ছে সেখানে বলা হয়েছে যে যারা অ্যান্টি সোশ্যাল বা আর্মস অ্যাক্টে অভিযুক্ত বা এক্সপ্লোসিভ অ্যাক্টে অভিযুক্ত, নার্কোটিক্স বা ইমরাল ট্রাফিকিং অ্যাক্টে বিভিন্ন ধারাতে যারা অভিযুক্ত, তাদের যে অ্যারেস্টের পদ্ধতি, তাদের ডিটেনশন, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তার কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করা হবে এবং অ্যারেস্ট করতে যাওয়া সেক্ষেত্রেও কিন্তু এখানে কিছু কিছু জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস সেখানে ডিসকাস হয়েছে এবং এটা ইমপ্লিমেন্ট হলে, যদি এটা আইনে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে যারা বিচারাধীন বা যারা ডিটেনশনে থাকবে তাদের অনেক সুবিধা হবে এবং এই যে আইনের ইমপ্লিমেন্টেশনটা সঠিকভাবে হবে, এটা আমার বলে মনে হয়। যে আইন আমাদের দেশে ইতিমধ্যে ছিল
সেইগুলো ঠিকমতো প্রয়োগ করলেই গুন্ডাদের দমন করা যেত। কিন্তু যে আইন হতে যাচ্ছে, মানে বিধানসভায় পাশ হয়েছে, রাজ্যপাল সই করলে আইন হয়ে গেল, সেখানে অনেক বেশি ক্ষমতা পুলিশকে, প্রশাসনকে দেওয়া হয়েছে। যেমন প্রিভেন্টিভ ডিটেনশন, বিনা বিচারে একজন গুন্ডাকে 1 বছর আটকে রাখতে পারবে। তারপরে ব্যানিশমেন্ট, যে কোনো গুন্ডাকে যদি নির্দিষ্ট পদাধিকারীরা মনে করে তাহলে 1 বছর পর্যন্ত সময়, যে এই এলাকায়, মানে সেটা কোনো গ্রাম হতে পারে, একটা বুথ থেকে আরম্ভ করে একটা বিধানসভা এলাকা কি ব্লক এলাকা, তারপরে যেটা আছে যে ধরুন সম্পত্তির ক্ষতি করলে, মানে বকেয়া ভূমি রাজস্বের মতো সেটা আদায় করা হবে। দেখুন, আমাদের সংবিধানের যদি আপনি 22 ধারাতে যান, সেখানে কিন্তু এই প্রিভেন্টিভ ডিটেনশনের কথা বলা আছে এবং এই অ্যাডভাইসারি বোর্ডের কথাও বলা আছে। তো অত আইন সিদ্ধ নয় আপনি বলতে পারবেন না। আপনি যেটা বলতে পারেন যে এটার অপব্যবহার হতে পারে, সেটা যে কোনো আইনের অপব্যবহার হতে পারে।